আমরা ডাক্তার নিজেরা তৈরি করছি এবং ওই ডাক্তারের নামটাকে আমরা বিভিন্ন হসপিটালে আমরা রেজিস্টার করে দিচ্ছি। বোঝা গেল? এটা আপনাদের বোঝাবার জন্য আমি এটা একটা উদাহরণ দিলাম। নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট CSS টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আইডি সিলেক্টর ব্যবহার করি। আজকের পর্বে আমরা দেখব ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর একটা খুবই প্রচলিত সিলেক্টর, যেটা ব্যবহার করে আমরা খুব সহজে একটা ওয়েবসাইট বানাতে পারি। তো চলুন শুরু করা যাক ক্লাস সিলেক্টর। এই সিলেক্টরটা আইডি সিলেক্টরের মতো প্রায় সেমই, তবে এর কিছু কন্ডিশন আছে, সেটা দেখে নিয়ে যাব। তাহলে শুরু করি। এবার দেখুন ক্লাস কি করা যায়, ক্লাস আইডির মতনই একটা নাম দিতে হবে। যখনই আমরা দেখুন এখানে পিএতে আমি এখানে একটা ক্লাস দিচ্ছি, পি ট্যাগটাতে ক্লাস নেমটা কি দেবো, test2। যেহেতু আমি এখানে একটা টেস্ট দিয়েছিলাম আইডি, এই আইডিটা আমি কেটে দিই। এখানে আমি দিলাম test2। এই ক্লাসের নাম ধরে এখনই আমরা এই CSS করব। CSS এ আমরা ক্লাসের বদলে আমরা CSS লিখবো এই ডট মানে হচ্ছে এটা হচ্ছে ক্লাস। যেমন আইডি মানে আমরা হ্যাশ সাইন লিখি, এখানে CSS এ ডট মানে হচ্ছে ক্লাস। এবার ক্লাস নেমটা কি আছে, test2। এখানে নামটা দেবো test2। নাম দেওয়ার পরে এখানে আমরা সেকেন্ড বন্ধনীর ভিতরে আমরা স্টাইলিং করব। ধরুন এই যে পি ক্লাসটা আছে test2, এর যে লেখাটা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ 1, ঠিক আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ 1। এটাকে আমি চাই এই প্যারাগ্রাফটার লেখাগুলো সাদা হবে আর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে। তাহলে আমি কি লিখবো, কালার ইজ টু হোয়াইট করি, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ব্ল্যাক করি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম। এবারে এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করি, পেজটাকে সেভ করে নিলাম। এবারে HTML এ গিয়ে কিংবা ব্রাউজারে গিয়ে আমরা পেজটাকে রিফ্রেশ দেবো। তবে আমাদের এই HTML পেজটা সেভ করা হয় না, লেখার পর আমাদেরকে সেভ করে নিতে হবে। তারপরে আমাদেরকে CSS করতে হবে, CSS হয়ে গেলে সেই পেজটাকেও সেভ করতে হবে। তারপরে ব্রাউজারে গিয়ে আমরা এটাকে রিফ্রেশ দেবো। দেখুন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলে আমাদের যে এই যে প্রথমের পিটা আছে দিস ইজ প্যারাগ্রাফ 1, ওই লেখাটা কি এসে গেছে ব্রাউজারে। দেখুন ওর ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে আর লেখাটার রং সাদা হয়ে গেছে। এবার দেখাবো আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা এইটাই, আইডি পুরো HTML পেজে একবারই ব্যবহার করতে পারবেন আইডি নামটা, কিন্তু ক্লাস এই নামটা আপনারা বারবার যেখানে খুশি ব্যবহার করতে পারবেন। ধরুন আমি test2 এই ক্লাস নামটা আমি পিএতে ব্যবহার করেছি, আপনি এই যে লাস্টের যে পি ট্যাগটা আছে আপনি এখানেও ব্যবহার করতে পারবেন। দেখুন লাস্টে যে পি ট্যাগটা আছে এই ক্লাস নেমটা যদি আমি ব্যবহার করি, test2 এর যে CSS গুলো আমরা লিখেছি সেই CSSটা এই লাস্ট পি ট্যাগেও পেয়ে যাবেন। দেখুন আমি এখানে করে দিচ্ছি, এই ক্লাস নামটাকে আমি পুরো কপি করে আমি এই লাস্টের যে পিটা আছে ওর ভিতরে আমি পেস্ট করে দিলাম। তাহলে প্রথমের পিএতে যে CSS গুলো পেয়েছি নিশ্চয়ই লাস্টের পি ট্যাগটা সেই একই CSS গুলো পাবে এবং কাজ করবে। দেখুন Ctrl+S দিয়ে আমি সেভ করে নিলাম পেজটাকে, সেভ করে আমি ব্রাউজারটাকে আবার রিফ্রেশ করলে দেখুন এই লাস্টের যে লাইনটা আছে দিস ইজ প্যারাগ্রাফ এটাও ওপরটার মতো হয়ে যাবে। দেখুন একই হয়ে গেল। তাহলে বোঝা গেল একই CSS এই test2 আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডাক্তার, test2 একটা ডাক্তার, ওর পাওয়ার কত, ক্ষমতা কত, কি কি জানে test2। কালার হোয়াইট করতে পারবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করতে পারবে। আপনি যত CSS দেবেন ওকে বরদান দেবেন, যত কোয়ালিফিকেশন বাড়বে
সেই কোয়ালিফিকেশন আপনি যে কোনো হসপিটালে এই ডাক্তারটাকে দিতে পারবেন। ধরুন এগুলো একটা হসপিটাল, H1 ট্যাগগুলো একটা হসপিটাল, আপনি এই হসপিটালে এই ডাক্তারটাকে এনেছেন, এই ডাক্তারটা এই যে লাস্ট পি ট্যাগটা আছে এই হসপিটালেও ভর্তি করেছেন, এই ক্লাস ট্যাগটাকে, এই ক্লাস টেস্ট 2, এই টেস্ট 2টাকে আপনি H1 যে আছে ওর ভেতরেও লিখতে পারবেন। তাহলে এই ক্লাস আপনি যে কোনো ক্লাস ট্যাগ মানে ক্লাস, এটা হচ্ছে একটা ডাক্তার, এই ডাক্তারটাকে আপনি বিভিন্ন হসপিটালে ভর্তি করতে পারবেন, বিভিন্ন হসপিটালে রাখতে পারবেন, কিন্তু আইডি যে কোনো একটা হসপিটালেই থাকবে, এই আইডি ডাক্তারটা একটা হসপিটালেই থাকবে, অন্য কোনো হসপিটালে কাজ করতে পারবেন না। কিন্তু ক্লাস ডাক্তার যে কোনো হসপিটালে গিয়ে কাজ করতে পারবে বা তার যে কোয়ালিফিকেশন আছে সেটাকে উপস্থাপন করতে পারবে। বোঝা গেল? আমরা ডাক্তার নিজেরা তৈরি করছি এবং ওই ডাক্তারের নামটাকে আমরা বিভিন্ন হসপিটালে আমরা রেজিস্টার করে দিচ্ছি। বোঝা গেল? এটা আপনাদের বোঝাবার জন্য আমি এটা একটা উদাহরণ দিলাম। এটাই হচ্ছে আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট এবং আইডি এবং ক্লাস সিলেক্টর ব্যবহার করে, এটা হচ্ছে সিলেক্টর ব্যবহার করে আমরা বিভিন্ন পেজে স্টাইল করতে পারি। প্র্যাকটিস করুন, আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা হলে এই ভিডিওটা বারবার দেখুন, তাহলেই এসে যাবে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।